করতে গেলে সময় পাওয়া যাবে না। আমাদের রোগটা যেখানে আছে, আমরা মুসলমান, আমরা মসজিদে সিজদা করি, আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমরা তাহাজ্জুদের সালাত আদায় করি, এরপরেও আমরা একটা বিষয় থেকে আমরা মুক্ত না। আর সেই বিষয়টা যেটা জাহান্নামে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? সেই বিষয়টাই আপনার 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, জীবনের সকল আমল, তার কোনো দাম থাকবে না। সেই বিষয়টা হচ্ছে কি? তাগুত। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলে যে আমরা কালিমা পড়ি, এই কালিমার মধ্যে লা বলতে কি নাই? এক আল্লাহ ব্যতীত যে আল্লাহ নাই, এক আল্লাহ ব্যতীত যে আল্লাহ তাআলার সাথে আল্লাহ কর্তৃক যে বিধান সেগুলোও নাই, এইটা কিন্তু আমরা জানি না। আমরা হুকুম মানি কার বলেন তো? আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি ইচ্ছাকৃত, করলে করলাম, না করলে নাই। কিন্তু আমাদের দেশের একটা নিয়ম আছে না, আমরা সেটার দিকে ফলো করি, আমরা দেশের নিয়ম মানি, দেশের সরকারের আনুগত্য করি। তো আমার আজকে সংক্ষিপ্ত পরিসরে আলোচনার বিষয় হচ্ছে ইসলামী সরকারের দায়িত্ব ও কর্তব্য। আমরা যে সরকারের অধীনে থাকি, আমাদের সরকারগুলো কি ইসলামী সরকার নাকি ওয়ান ইসলামিক সরকার? আমরা যে সরকারের আন্ডারে থাকি, সে সরকারটা ইসলামী সরকার নাকি ওয়ান ইসলামিক সরকার? আমরা কাদের আনুগত্য করি? আমরা যে সকল সরকারের আনুগত্য করি তাদের বাস্তব যেটা নমুনা, তারা 5 ওয়াক্ত সালাত আদায় করতে কাউকে নিষেধ করবে না, তারা রমজান মাসে রোজা রাখতে কাউকে নিষেধ করবে না, প্রয়োজনে প্রত্যেকটা মসজিদে মসজিদে ইফতারি দিয়ে আসবে, তারা হজ করতে কাউকে বাধা দিচ্ছে না, তারা ইসলামের অন্যান্য কোন বিধানগুলো পালন করতে বাধা দিচ্ছে না। কিন্তু একটা বিষয় বাধা দিচ্ছে, সেটা কোনটা? এই কোরআনে যে বিধানগুলো আল্লাহ তাআলা রাষ্ট্রে বাস্তবায়ন করার জন্য কোরআন দিয়েছেন, এই কোরআন যখন আমরা বলি যে কোরআন দিয়ে আমাদের দেশটা পরিচালিত হোক, আমাদের আইন পাস হোক কোরআন দিয়ে, আমাদের আইন পাস হোক হাদিস দিয়ে, তখনই দেখবেন আপনার নামাজ, আপনার হজ, আপনার কুরবানি, আপনার যত ধরনের ইবাদত সব তাদের কাছে কি ছাই হয়ে গেছে। আপনি যদি এই কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য যদি কোনো মিটিং, মিছিল বা কোনো ধরনের কোনো সমাবেশ করেন, তাহলে আপনার এই মুখের আওয়াজটা কিভাবে বন্ধ করে দিতে হয় তার বাস্তব নমুনা আমরা কিছুদিন আগে দেখেছি। বিভিন্ন জায়গায় যখনই ইসলামী আইন প্রতিষ্ঠার জন্য বিভিন্ন আলেম ওলামারা কথা বলেছে, তখনই তাদেরকে তাদের এই মাহফিলের মধ্যেই তাদের ত্রুটিগুলো এটা ধরেছে, বিভিন্নভাবে তারা বাধা দিয়েছে। তা আজকে আমরা একটু আলোচনা করব যে আল্লাহ তাআলার আইন বাস্তবায়ন এটা জরুরি কি জরুরি না। সম্মানিত মুসলিম ভাইরা, তাগুত এমন একটা বিষয়, আল্লাহ তাআলা তাগুতের ব্যাপারে বলেছেন যে ফামাই ইয়াকফুর বিত-তাগুত, যে তাগুতকে অস্বীকার না করবে, ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, তাগুত অস্বীকার না করা পর্যন্ত এই মতো ঈমান নিয়ে যদি কেউ আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে, তাহলে এই ঈমানের কোনো দাম আল্লাহ তাআলার কাছে নাই। আর আল্লাহ বলতেছে যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করার পরে আল্লাহ তাআলার কর্তৃত্ব, আল্লাহ তাআলার আইন বাস্তবায়ন করে নিজের জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সব জায়গায়, তখন আল্লাহ তাআলা তার ব্যাপারে বলতেছে যে এই ব্যক্তি এমন ঈমান গ্রহণ করলো, এমন ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, যে ঈমানটা কখনো ছিঁড়ে যাবে না। এই ঈমানটা আমাদের মধ্যে আছে। আর একটা জিনিস, মুসলমানদের মধ্যে বহু দল, মুসলমানদের মধ্যে বহু জাতি, বহু দল, এই দলের মধ্যে আমরা এমন একটা দল যাকে বলা হয় আহলুল হাদিস। ওরা পৃথিবীতে যেখানে আহলুল হাদিস আছে, এই আহলুল হাদিসের অনুসারী যারা আছে তারা রাজনীতি মুক্ত। কি মুক্ত?
রাজনীতি মুক্ত, বর্তমান পরিস্থিতির রাজনীতি, এদেশে প্রতিষ্ঠিত রাজনীতি মুক্ত। অথচ আমরা যারা আহলে হাদিস দাবি করি, কোন পরিবার বা কোন মানুষটা আছে যে এই রাজনীতি মুক্ত হতে পেরেছি? আমাদের সরকার যাই হোক, সে চায় না যে এদেশে ইসলামী আইন প্রতিষ্ঠিত হোক। আর আমি আহলুল হাদিস, আমি মুসলমান হওয়ার পরেও সেই সরকারের দাবিদারি করে যাচ্ছি, সেই সরকারকে আমরা সমর্থন দিয়ে যাচ্ছি। ইমানের সবচাইতে বড় বিষয় এটা। যারা কবরে চলে গেছে, যদি তাদের সাথে কথা বলার মতো কোনো ব্যবস্থা থাকতো, আমি বলতাম যে শুনেন তাদের অবস্থা এখন কোন জায়গায় আছে। আল্লাহ তাআলার কসম করে বলি, যতক্ষণ পর্যন্ত এই কোরআন বা ইসলামী আইন প্রতিষ্ঠিত না করে, বিজাতীয় যে সংস্কৃতি, বিজাতীয় যে আইন প্রতিষ্ঠিত আছে, এই আইন যতক্ষণ পর্যন্ত আমাদের দিল থেকে আমরা মুছে ফেলতে না পারবো, যতক্ষণ পর্যন্ত আমরা এ থেকে বের হতে না পারবো, ততক্ষণ পর্যন্ত এই ঈমান আমাদের কোনো কাজে আসবে না। সম্মানিত ভাইরা, ইসলামী সরকার কিভাবে গঠন হবে? ইসলামী সরকার তার আইন কি? ইসলামী সরকার তার কাজ কি? ইসলামী সরকারের দায়িত্ব কি এবং কর্তব্য কি? এই সব বিষয়ে আমরা আলোচনা শুনি। আল্লাহ তাআলার আইনগুলো বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তাআলা সূরাতুন নিসার মধ্যে আলোচনা করেছেন, فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ। যদি তোমাদের মধ্যে তানাজাতুম, কোন বিষয়ে তোমাদের মধ্যে যদি কোনো মতবিরোধ হয়, তোমাদের মধ্যে যদি কোনো বিষয়ে ইখতিলাফ হয়, যদি তোমাদের মধ্যে কোনো বিষয়ে ঝগড়াঝাটি হয়, ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তবে তোমরা ওই বিষয়টা মীমাংসা করার জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূল কি বিধান দিয়েছে ওই বিধানের দিকে ফিরে যাও। তাহলে আমরা ঈমান এনেছি আল্লাহ তাআলার উপরে, আল্লাহ তাআলার অনুগত করার জন্য। এই জায়গায় যদি আমাদের মধ্যে কোনো বিষয়ে মতভেদ হয়, কোনো বিষয়ে যদি আমাদের মধ্যে ইখতিলাফ হয়, কোনো বিষয়ে যদি আমাদের মধ্যে ঝগড়াঝাটি হয়, তাহলে এই বিষয়টা মীমাংসা করার জন্য, সমাধান করার জন্য কোথায় যেতে হবে আল্লাহ তাআলা সেটাও বলে দিয়েছেন, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। তখন তোমরা আল্লাহ তাআলা এবং তার রাসূল কি সমাধান দিয়েছেন, কি বলেছেন, তখন তোমরা সেই রাস্তায় ফিরে যাও। অথচ আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে বিধান দিয়েছেন, আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, কোন জায়গায় আমরা আমাদের এই জীবনটা বাস্তবায়ন করতেছি, কোন জায়গায় আমরা বিষয়টা নিয়ে আলোচনা করতেছি? কোন একটা জায়গা নাই। সম্মানিত মুসলিম ভাইরা, আল্লাহ তাআলা শুধু তাই বলেননি, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। বান্দা, তোমাদের মধ্যে যদি কোনো বিষয়ে ঝগড়া বিবাদ হয়, তোমাদের মধ্যে যদি কোনো বিষয়ে ইখতিলাফ হয়, তোমাদের মধ্যে যদি কোনো বিষয়ে মতভেদ হয়, আর এই বিষয়টা মীমাংসা করার জন্য তোমরা আল্লাহ তাআলা এবং তার রাসূলের দিকে ফিরে যাও। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যদি তুমি বাস্তবে আল্লাহ তাআলার প্রতি ঈমান এনে থাকো, যদি তুমি বাস্তবে পরকাল দিবসের প্রতি ঈমান এনে থাকো, যদি তুমি বাস্তবে পরকালে জান্নাতি হওয়ার আশা থাকে, তাহলে দুনিয়ার জীবনে যে জয় ঝামেলা হবে, যে মতভেদ হবে, যে ঝগড়া বিবাদ হবে, এই ঝগড়া বিবাদ, এই মতভেদ গুলো মেটানোর জন্য তোমাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে ফিরে যেতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার অনুগত করো,
তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো এবং তোমাদের মধ্যে যাদেরকে শাসনকর্তা হিসেবে নিযুক্ত করা হয় তোমরা তার আনুগত্য করো। এই তিনজনের আনুগত্য করতে যে যদি তোমাদের মধ্যে কোনো বিষয়ে ঝগড়া হয়, বিবাদ হয়, মতভেদ হয়, তাহলে তোমরা সেই বিষয়টা মীমাংসা করার জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ফিরে যাও। সম্মানিত মুসলিম ভাইয়েরা, এরপরে আমরা মানব সমাজকে ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত করতে হবে একজন সরকারের। মানব সমাজ কোন রাস্তায় চলতেছে, কোন পথে চলতেছে, সরকারকে অবশ্যই এটা দেখতে হবে। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল হাদীদের মধ্যে আলোচনা করেছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মা'আহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ আরসালনা, অবশ্যই আমি প্রেরণ করেছি, রুসুলানা, আমার রাসূলদেরকে, বিল বাইয়িনাত, সুস্পষ্ট নিদর্শন দিয়ে আমি আমার রাসূলকে আমি প্রেরণ করেছি। বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মা'আহুমুল কিতাব, এবং আমি তাদের কাছে নাজিল করেছি কিতাব। লিয়াকুমান নাসু বিল কিসত, মানুষের মধ্যে যে ধরনের বাদানুবাদ হয়, মানুষের মধ্যে যে ফ্যাসাদ হয়, এই ফ্যাসাদগুলো মেটানোর জন্য আমি মানুষের জন্য প্রত্যেক যুগে রাসূলদের কাছে কিতাব পাঠিয়েছি এবং তুলাদণ্ড তথা মিজান পাঠিয়েছি যেন এর মাপ করা হয়। সম্মানিত মুসলিম ভাইয়েরা, এরপরে আল্লাহ তাআলা কিসাস করার ব্যাপারে আলোচনা করেছেন। একজন সরকার যদি প্রতিষ্ঠিত সরকার হয় আর সেই সরকার যদি কোরআনে বর্ণিত, হাদিসে বর্ণিত যে নিয়ম নির্ধারিত করা রয়েছে, যে নিয়ম নির্ধারণ করা হয়েছে, এই নিয়ম অনুযায়ী যদি সরকার তার দেশ পরিচালনা করে তাহলে কোনো ধরনের খুন খারাপি হবে না। যেমন আপনারা সৌদি আরবের দিকে তাকিয়ে দেখেন, সৌদি আরবে খুনের তেমন কোনো ঘটনা পাওয়া যায় না, চুরি করার তেমন কোনো ঘটনা পাওয়া যায় না, হত্যার কোনো তেমন ঘটনা পাওয়া যায় না, চুরি করার কোনো তেমন ঘটনা পাওয়া যায় না, একজন মেয়ে বা একজন পুরুষ ধর্ষণ করেছে এমন তেমন কোনো ঘটনা পাওয়া যায় না। এর কারণ এই যে সৌদি আরবে যদি এরকম কোনো অন্যায় করা হয় তাহলে আল্লাহ তাআলার আইন প্রতিষ্ঠিত আছে। যদি কেউ কাউকে হত্যা করে তাহলে আল্লাহ তাআলার আইন বাস্তবায়নে তারা কোনো দ্বিধা করে না। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের জন্য কিসাস তথা প্রতিশোধ গ্রহণের ব্যাপারে বিধান দেওয়া হলো। আলাইহিমুল কতলা, যদি কাউকে হত্যা করা হয় এই হত্যার বদলে হত্যা করতে হবে, এর ব্যাপারে বলা হয়েছে। ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি والأذن بالأذن والسن بالسن والجروح قصاص। আল্লাহ তাআলা বলেন, বনি ইসরাইল যুগে বনি ইসরাইলের যে সকল নবী ছিল সেই নবীদেরকে আল্লাহ তাআলা তাদের উপরে ফরজ করে দিয়েছিলেন। সেই ফরজ বিধানটা আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার জাতির উপরে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। কি ফরজ করে দিয়েছেন? আন্নান নাফসা বিন নাফসি, কেউ যদি কাউকে হত্যা করে এই হত্যার বদলে ওই হত্যাকারীকেও হত্যা করতে হবে। ওয়াল আইনা বিল আইনি, কেউ যদি কারো চোখ তুলে দেয়, কারো যদি চোখ নষ্ট করে দেয়, কারো যদি চোখ তুলে দেয় বা নষ্ট করে দেয়, তাহলে যে ব্যক্তি চোখ তুলে দিয়েছে, চোখ নষ্ট করে দিয়েছে, ওই ব্যক্তিরও চোখ তুলে দিতে হবে বা নষ্ট করে দিতে হবে।
ওয়াল আনফা বিল আনফি, কেউ যদি কারো নাক ভোসকা করে দেয়, কেউ যদি কারো নাক ফাটিয়ে দেয়, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী যে ব্যক্তি নাক ফাটিয়ে দিয়েছে বা ভোসকা করে দিয়েছে, ওই ব্যক্তির নাক এবং নাকটাও ভোসকা বা ফাটিয়ে দিতে হবে। ওয়াল উযুনা বিল উযুনি, কেউ যদি কারো কান ছিঁড়ে দেয়, কান কেটে দেয়, যে ব্যক্তি কান কেটে দিয়েছে বা ছিঁড়ে দিয়েছে, ওই ব্যক্তির কান কেটে দিতে হবে বা ছিঁড়ে দিতে হবে। ওয়াসসিন্না বিসসিন্নি ওয়াল জুরুহা কিসাস, যদি কেউ কারো দাঁত ভেঙে দেয়, তাহলে যে ব্যক্তি দাঁত ভেঙে দিয়েছে ওই ব্যক্তিরও দাঁত ভেঙে দিতে হবে। বিধানটা কার? আল্লাহ তাআলা এমন বিধান দিয়েছেন, এইভাবে যদি আইনটা প্রতিষ্ঠিত থাকতো, আল্লাহি আল্লাহ তাআলার কসম, এই দেশে হত্যা, চুরি, যত ধরনের রাহাজানি হয় আর কিছুই হইতো না। কিন্তু আল্লাহ তাআলার কালাম পড়ে আছে, আমাদের প্রত্যেকটা বাড়িতে কোরআন পড়ে আছে। এই কোরআন পড়ি, কোরআন জানি, কোরআন ঘরে আছে, কোরআন দেহের মধ্যে আছে, কিন্তু আমাদের দেশে বাস্তবায়ন নাই। যাদের ওযু নেই তারা ওযু করে নেবেন, আজান হবে, সাথে সাথে জামাত হবে ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। কেউ যদি কোনো দাসকে মারে বা কোনো দাসীকে মারে, তাহলে দাসের দাসী মারার বদলে দাসীকে মারতে হবে। আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি, কেউ যদি কোনো মানুষকে মারে তাহলেও মানুষকে মারতে হবে, যে মারছে তাকে মারতে হবে। ওয়াল উনসা বিল উনসি, কোন যদি নারীকে হত্যা করা হয় তাহলে সেই নারীকেও হত্যা করতে হবে। আল্লাহ তাআলা এমন ভাবে দিয়েছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, তোমাদের জন্য কিসাসের তথা প্রতিশোধ গ্রহণের জন্য বলা হলো, তোমাদের জন্য কিসাসের বিধান দেওয়া হলো। হায়াতুই, যদি কিসাস করা হয়, যদি প্রতিশোধ গ্রহণ করা হয়, তাহলে দেখা যাবে একবার যদি কেউ কাউকে হত্যা করে আর এই হত্যার বদলে যদি হত্যাকারীকে হত্যা করা হয় প্রকাশ্য দিবালোকে, তাহলে এই হত্যা যদি সমাজে এখন যেভাবে বিষয়টা ভাইরাল হয়ে যায়, এটা যদি সাথে সাথে ফেসবুকে সকলের সামনে, যদি টিভির পর্দার সামনে যদি এটা করে দেওয়া হয় এবং ঘোষণা দেওয়া করে হয়, বেলা 1:30 নামাজ হবে, আর নামাজের পরেই হত্যাকারীর বিচার স্বরূপ তাকে হত্যা করা হবে, সবাই এটা দেখার জন্য উদ্বুদ্ধ হয়ে থাকতো। আর এই উদ্বুদ্ধ হওয়ার কারণে তাদের মধ্যে থেকে কাউকে হত্যা করার যে মন মানসিকতা, এই মন মানসিকতাটাই তখন নষ্ট হয়ে যেত। কারণ হত্যার ব্যাপারে ভয় আছে কিনা? একজন কাউকে হত্যা করতেছে, এর হত্যার বদলে যে তাকে হত্যা করা হবে, এই যে ভয়, তখন কি হলো, এই পাপ অথবা এরকম জঘন্য হত্যা আর মানুষ হতো না। সম্মানিত মুসলিম ভাইরা, আজকে যে কবরস্থানে মাহফিল হচ্ছে, এমন কোন পরিবার নাই আহলুল হাদিসের মধ্যে যে পরিবার থেকে কাউকে এই কবরস্থানে রাখা হয় নাই। এরপরেও দেখেন মানুষ কতটা অজ্ঞ, মানুষ কতটা মূর্খ, মানুষ কতটা দিন থেকে দূরে সরে আছে। জীবনের একটা বছরের একটা দিন কবরে শুয়ে তো রূহের মাগফিরাতের জন্য মাহফিল করা হচ্ছে, এখানে কোরআন থেকে আলোচনা করা হবে, হাদিস থেকে আলোচনা করা হবে, বছরের একটা দিন তাও আসতে পারে না। এর চাইতে বড় পরিতাপের বিষয় আর কি আছে? সম্মানিত মুসলিম ভাইয়েরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদেরকে আমি অনুসরণ করব, দয়া করে মায়া করে আপনারা আপনাদের পিতা মাতা ভাই বোন যারা এখানে শুয়ে আছে এদের জন্য দোয়া করার জন্য আপনি সহ আপনার পরিবারে যারা আছে আপনি তাদেরকে এখানে নিয়ে আসেন।
সম্মানিত মুসলিম ভাইরা, এরপরে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, কোন সরকার যদি চুরি করার বিধান করে, যেমন আল্লাহ তাআলা বলেছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। ওয়াস-সারিকু, কোন চোর, পুরুষ চোর, ওয়াস-সারিকাতু, এবং কোন মহিলা চুরনি, কোন চোর এবং কোন চুরনি যদি চুরি করে, ফাকতাউ আইদিয়াহুমা, তাহলে আল্লাহ তাআলার বিধান তাদের হাত কেটে দাও। জাযাআন, এটা হচ্ছে ওদের চুরির প্রতিদান। বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, এটা আল্লাহ তাআলা দেওয়া একটা বিধান। আর এই বিধানটা যদি করে দেওয়া হয়, যে চোরগুলো পালাইছে একটাও কি কোনো রাস্তা পাইতো? লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাৎ করে, দেশ থেকে পাচার করে আজকে চোরগুলো পালিয়ে গেছে, ধরা হচ্ছে, কিছু কিছু ধরা হচ্ছে। আমরা এই দেশটাকে শান্তির দেশ চাই না অশান্তির দেশ চাই? আমরা প্রত্যেকটা মানুষ চাই, সে যে দলেরকে না হোক, এই দেশের টাকা আমার থেকে ট্যাক্স নেওয়া হয়, আমার থেকে খাজনা নেওয়া হয়, আমার থেকে কর নেওয়া হয়, তার উপরে দেশ প্রতিষ্ঠিত। আমাদের সকলের রক্ত ঘামানো টাকা দিয়ে দেশ চলে। আর এই দেশের টাকা বাজেট করে বিভিন্ন ধরনের প্রকল্প এনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেশ থেকে আত্মসাৎ করে যারা চুরি করে পালিয়েছে, এদের বিচারকে আমরা চাই না? যারা চায় না তারাও তাদের সাথী, যারা চায় না ওরাও তাদের সাথী, কারণ সুযোগ নষ্ট হয়ে গেছে। সম্মানিত মুসলিম ভাইরা, সমাজে এমন কোন মানুষকে আমরা সামনে এগোতে দেব না যে মানুষগুলোর চরিত্রে বিভিন্ন ধরনের কালি আছে, কি আছে, লাল কালি দিয়ে তাকে আঁকানো আছে। এমন কোন মানুষগুলোকে আমরা চিনে ফেলেছি, কোন মানুষগুলো কোন চরিত্রের মানুষ। এই জন্য কোন মানুষকে আমরা ওইভাবে সামনে এগোতে দেব না। এটা যেন আমাদের শিক্ষা থাকে যে এই সকল মানুষকে যদি আমাদের দেশের দায়িত্ব দেওয়া হয়, তাহলে আমাদের দেশ কি ঠন 62 টাকা কেজি চাল কিনে খেতে হচ্ছে। কেন? আমাদের দেশে কি আবাদ কম হয়? সম্মানিত মুসলিম ভাইরা, আমি আপনাদের সকলকে অনুরোধ করব, এরপরে বিভিন্ন ধরনের শাস্তির ব্যাপারে একজন সরকার, ইসলামী সরকার যে হবে, তার যে বিধানগুলো রয়েছে, শেষ একটা আয়াত বলি। আল্লাহ তাআলা আলোচনা করেছেন সূরাতুল হজের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, এই জমিনে আমি যাদেরকে রাজত্ব দেই, আমি যাদেরকে রাজত্বে বসাই, আমি যাদের হাতে শাসন ক্ষমতা দেই, এদের উচিত হলো, এদের কাজ হবে কয়টি? আমার হাতের দিকে তাকান। এদের কাজ হবে 4টি। 1 নম্বর কাজ হচ্ছে ফিল আরদি আকামুস সালাতা, যখন কোন মানুষ একজন সরকার হবে, এই সরকারের প্রথম কাজ হবে তার দেশে আগে নামাজের বিধান বাস্তবায়ন করা। আছে কত কি আইন পাস হয়, কত কি হয় আমরা দেখে আসতেছি। শেখ হাসিনা আর হচ্ছে খালেদা জিয়া, এরশাদ চাচা, এরা স্বাধীন করার পর থেকে দেশ পরিচালনা করে আসতেছে। এরা মুসলিম, আমরাও মুসলিম, আমরা বলি এটা শাসন করেন, এটা বাস্তবায়ন করেন, আর ওরা এটা থেকে আমাদেরকে বিরত রাখে। সম্মানিত মুসলিম ভাইরা, ফিল আরদি আকামুস সালাহ, আল্লাহ তাআলা একজন সরকারকে প্রথম কাজ দিয়েছেন, সে যেন সালাত কায়েম করে। ওয়া আতাউয যাকাত, সে যেন যারা ধনী মানুষ তাদের কাছ থেকে যাকাত গ্রহণ করে।
ওয়া আমারু বিল মারুফ। যত ধরনের ভালো কাজ আছে সরকারের 3 নম্বর কাজ, যত ধরনের ভালো কাজ আছে এই ভালো কাজের আঞ্জাম দেওয়া। ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আর যত ধরনের গর্হিত কাজ আছে, অন্যায় কাজ আছে, অপরাধের কাজ আছে, সকল কাজ থেকে সরকারের দায়িত্ব তার দেশের প্রত্যেকটা নাগরিককে সেই অন্যায়ের কাজ থেকে দূরে রাখা। অথচ আমাদেরকে দেখা যায় নামাজের কোনো বালাই নাই, যাকাতের কোনো বিধান নাই। আমারু বিল মারুফ, ভালো কাজের জন্য আমরা মাহফিল গুলো করি, এরপরে আমাদের মাহফিল গুলোতে বাধা দেয় কিনা? ওয়া নাহাউ আনিল মুনকার, সমাজে যে কাজগুলো আমাদের নিজের জন্য, পরিবারের জন্য, আমাদের ছেলে মেয়েদের জন্য, আমাদের পিতামাতাদের জন্য, সব জায়গায় যেগুলো হারাম কাজ, নিষিদ্ধ কাজ, যে কাজগুলো করলে জাহান্নামে যাওয়া ছাড়া গতি নাই, সেই কাজগুলো আমাদের সরকারগুলো বাস্তবায়ন করার জন্য বিভিন্ন ধরনের বিধান করে কিনা? সমকামিতা কি আমাদের দেশে আছে? সমকামিতা বুঝেন? সমকামিতা হচ্ছে একজন ছেলের সাথে আর একজন ছেলে গোপন সম্পর্কে লিপ্ত হওয়া, একজন মেয়ের সাথে একজন মেয়ে গোপন সম্পর্কে লিপ্ত হওয়া, এর নাম হচ্ছে সমকামিতা। এই সমকামিতা করার জন্য বাংলাদেশের কিছু মানুষ উঠে পড়ে লেগেছে, বাংলাদেশে সমকামিতা যেন বাস্তবায়ন হয়। সম্মানিত মুসলিম ভাইয়েরা, আল্লাহ তাআলা নবী লূত আলাইহিস সালাম, এই লূত আলাইহিস সালামের কওমের মানুষগুলো, তাদের কাছে মহিলা থাকার পরেও তারা ছোট ছোট বালকগুলো দেখলেই তাদের কাছে যেত এবং তাদেরকে জোরপূর্বক ধর্ষণ করত। আল্লাহ তাআলা তাদেরকে এমন আযাব দিয়েছিলেন, এমন গজব দিয়েছিলেন।